তো এখানে চালতাগুলো আমি সিদ্ধ করার জন্য একটি পাতিলে প্রেসার কুকারে আমি পরিমাণ মতো পানির সাথে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ অ্যাড করে নিয়েছি এবং এই পানিগুলোকে আমি এখন গরম করতে দিব। এখানে আমার পানিটা গরম হয়ে গেছে, তাই আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি চিড়ে রেখেছিলাম। সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো চালতা দিয়ে দিয়েছি। তো এগুলো সিদ্ধ করার জন্য এবার প্রেসার কুকারের ঢাকনাটি দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পর কিন্তু 3 থেকে 4 বার যখন শিশ উঠবে ঠিক তখনই প্রেসার কুকার থেকে উঠে নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত 3 থেকে 4টা শিশ হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করব। এখানে আমি 3 থেকে 4টা শিশ দেওয়ার পর এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি যেটা করব, এই চালতার মধ্যে যে সিদ্ধ করা পানিগুলো রয়েছে সেই পানিগুলো কিন্তু ছেঁকে নিতে হবে। তো আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। ও, পানিটা আমার হাতের উপরে ফেলা লাগলো। গুড গুড, অনেক ভালো কাম করছো তুমি। মানুষটা না মারাইলে আর হইল না। এগুলো আমার ছাঁকা হয়ে গেছে। এখন আমি একটা নোড়া দিয়ে এগুলোকে হালকাভাবে এগুলোকে থেতো করে নিব, যাতে এগুলো একেবারে চ্যাপ্টা হয়ে আসে এবং মাংসগুলো যাতে হালকা একটু ঝোড়া ভাব থাকে। খেয়াল রাখবেন যাতে বেশি একেবারে থেতো করে না ফেলেন, এই অবস্থায় কিন্তু রাখতে হবে। তো এভাবে আমি সবগুলো চালতা এভাবে থেতো করে নিচ্ছি। আমি চালতাগুলো কিন্তু একেবারে থেতো করে নিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, এবং এপাশে আমি একটি প্যানে সরিষার তেল ঢেলে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। তেলটা কিন্তু আবার গরম হয়ে চলে এসেছে, তাই এখন আমি 1.5 কাপ একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা দারচিনি এবং 2টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রসুন কোয়া। এখন এগুলোকে হালকাভাবে একটু ভেজে নিতে হবে। মশলাগুলোকে হালকাভাবে একটু ভেজে নিয়েছি এবং একটু ব্রাউন কালার হয়ে চলে এসেছে, তাই আমি এখন থেতো করা চালতাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে হালকাভাবে একটু নাড়াচাড়া করব এবং একটু খেয়াল রাখতে হবে যাতে মাংসগুলো একেবারে না ঝরে পড়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় যে মাংসগুলো ঝরে পড়ে গেলে খালি আঁশটাই থাকে। তো এখানে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, আর মশলাগুলো যাতে গায়ের সাথে একেবারে লেগে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ। আর হ্যাঁ, অনেকেরই হয়তো কোশ্চেন থাকতে পারে যে আচারে অনেকে লবণ ইউজ করে কি না। এখানে যেহেতু চালতাটা একটু টক জাতীয় একটা আচার, সে অনুযায়ী এখানে আমি লবণটা একটু বেশি ইউজ করেছি, কারণ টকের সাথে লবণটা কিন্তু ভালো মানায়। আপনারা চাইলে নিজেদের স্বাদ মতো আপনারা লবণ ইউজ করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি সরষে বাটা 3 টেবিল চামচ পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 4 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এখানে ইউজ করব 2 টেবিল চামচ পরিমাণ সিরকা। এখন আমি দিব 1.5 কাপ পরিমাণ গুড়। গুড়ের সাথে এবার আমি ইউজ করব 1.5 কাপ পরিমাণ চিনি।
যেহেতু আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, সেহেতু আমি এগুলোকে সবগুলোকে একসাথে মিক্স করে নিয়ে একটু জাল করে নিব। আর যতক্ষণ পর্যন্ত এই চালতাগুলো একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে না আসছে, আর যতক্ষণ পর্যন্ত মিষ্টিটা ভিতরে না ঢুকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল দিতে হবে। আর হ্যাঁ, এটাও খেয়াল রাখতে হবে যাতে আঠালো ভাবটা থেকে যায়।